আমি এখন আছি আমার ফাইবার অ্যাপে মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বায়ারটি হচ্ছে ফ্রম সুইডেন অ্যান্ড আপনার টাইমটা দেখতে পাচ্ছেন এখন সরি সকাল 11টা 2 বাজে ওদের টাইমে। সো বায়ারটি আমাকে একটা লিড জেনারেশনের কাজের জন্য টেক্সট করেছে অ্যান্ড রিকোয়ারমেন্টসটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো অ্যান্ড লাস্ট আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা যারা ফাইবারে কাজ করবেন বিভিন্ন বায়ার আপনারা পাবেন। সো এই বিষয়গুলো কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন, ওকে? গিগের ওভারভিউ সবকিছু কিন্তু দেখেছে, এটা কিভাবে আমি বুঝছি এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এবং এখান থেকে আপনাদের একটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টা আপনাদেরকে এটা জানতে হবে। সো লুকিং অ্যাট ইউর ফটোস ইন দ্য ওভারভিউ হ্যাজ গট মি কাইন্ড অফ কনফিউজড। মানে আমার গিগের যে ফটো আছে, ফটো বলতে হচ্ছে আমার গিগের যে ইমেজটা আছে, বা ইমেজ তো একটা না, ইমেজ তো কয়েকটা ইমেজ আছে। এই ইমেজগুলো দেখে ও আসলে মানে একটু কনফিউজড হয়ে গেছে। তো একটা জিনিস আপনারা এখন বুঝতে পারছেন, যে বায়ার কিন্তু অবশ্যই আপনার ইমেজটা কিন্তু দেখে। সো আমরা কিন্তু ইমেজ ডিজাইনের ক্ষেত্রে কিন্তু বেশি গুরুত্ব দিই না। অনেকেই আমরা জাস্ট ধাম করে ক্যানভা থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করে ওখানে আপনারা এডিট করে দিয়ে দেন। বিষয়টা হচ্ছে যে এখন আমাদেরকে কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে একটু মানে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হবে, কারণ একটা বায়ার কিন্তু আপনার ইমেজ দেখবে। তো ইমেজ দেখে কিন্তু সে কনফিউজড হয়ে যাচ্ছে, তার মানে আমার ইমেজটা আসলে কি অবস্থায় আছে আমি জানি না। যাই হোক, আমরা পরবর্তী দেখি কি লিখছে এখানে। If I were to purchase the standard package, would that not get me 300 different leads from the 300 different businesses? ও আমাকে বলছে যে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ যে 300 লিডসের যে প্যাকেজটা আছে, এটা যদি পারচেস করি তাহলে আমি কি ডিফারেন্ট বিজনেসের লিড পাবো কিনা। আচ্ছা, তারপরে বলছে আমাকে নিচে এইখানে, আচ্ছা আমি সংক্ষেপে আপনাকে বলে যাই, আমি আর পড়ছি না, যে ইনস্টাগ্রাম মানে বিজনেসের যে ওনার বা মার্কেটিং ডিরেক্টর আছে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা দিতে পারবো কিনা, এর জন্য আমি এক্সট্রা কোনো চার্জ করবো কিনা। সো এরপরে বায়ারের সাথে আমার কনভারসেশনটা শুরু হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি এখানে সেকেন্ড সেন্টেন্সে আমি লিখেছি যে ইউ উইল গেট ডিফারেন্ট বিজনেসেস লিডস ইফ ইউ ওয়ান্ট নিড। মানে তুমি যদি তোমার দরকার হয় তাহলে তুমি ডিফারেন্ট লিডস তোমাকে দেওয়া হবে বা তুমি পাবা। এখন বায়ার এখানে বলছে যে এরপর আমি বলেছি যেহেতু তার কোশ্চেন ছিল এখানে কিন্তু দুইটা, ওকে? তো আমি এখানে সেকেন্ড যে কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছি, গেটিং পার্সোনাল আইজি, মানে আইজি মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইজ টাফ অ্যান্ড নিড মোর টাইম। মানে এই পার্সোনাল আইজি খুঁজে বের করাটা একটু টাফ এবং এটা অনেক সময় ব্যাপার। ইফ আই সার্চ বাই নেম ইট উইল বি মেস রেজাল্টস। এখানে মেস রেজাল্ট বলা হচ্ছে যে আমি যে কোনো নাম দিয়ে যদি আমি ইনস্টাগ্রামে সার্চ করি, এখন যদি আমি এখানে আব্দুর রহিম সার্চ করি, তো আব্দুর রহিম তো এখানে থাউজেন্ড থাউজেন্ড পিপুল আছে। এখন কাকে আমরা বের করব, এটা কিন্তু অনেক ঝামেলা একটা ব্যাপার। সো এই কাজগুলো অবশ্যই কেয়ারফুলি আপনারা বুঝে শুনে তারপরে নিবেন। সো আমি বললাম যে এটা খুবই মানে বাজে হয়ে যাবে আর কি, সার্চ দিলে যে রেজাল্টটা আমি পাবো আর কি, এটা খুবই বাজে হবে। এরপরে বায়ার আমাকে বলছে যে আই আন্ডারস্ট্যান্ড, মানে ও বুঝতে পারছে বিষয়টা, ওকে? এরপরে তার রিকোয়ারমেন্টসটা আমাকে বলছে, বায়ার আমাকে বলছে যে আই এম লুকিং ফর ই কমার্স লিডস দ্যাট আর ইন দ্য বিজনেস অফ ইদার ফ্যাশন অর জুয়েলারি, টেক অর স্কিন কেয়ার ফর মেন। সো এখানে কন্ডিশন জুড়ে দিচ্ছে কিন্তু, মানে কিছু কিছু ইন্ডাস্ট্রি দিবে আমাকে, এই যে ফ্যাশন ও জুয়েলারি, টেক, স্কিন কেয়ার, কিন্তু অবশ্যই এই বিজনেসগুলো যে প্রোডাক্টগুলো তারা সেল করে থাকে যে ওয়েবসাইটে, এই ধরনের ওয়েবসাইট, এগুলো অবশ্যই মেন প্রোডাক্ট হতে হবে। মানে কোনো লেডিস কোনো প্রোডাক্ট না, কোনো গার্লস কোনো প্রোডাক্ট না, সবই হচ্ছে মেন। এটা কিন্তু অনেক ঝামেলার একটি কাজ, মানে এই ধরনের যে কাজ। এরপরে এসে আমাকে বলতেছে যে কন্ডিশনটা দিচ্ছে, আমি সিম্পলি বলে যাচ্ছি আপনাদেরকে। এখানে এমপ্লয়িজ একটা রেঞ্জ আছে, মানে 2 থেকে 10, অর্থাৎ 2 জন থেকে 10 জন এর মধ্যে হতে হবে, তাদের এমপ্লয় থাকতে হবে। এবং তাদের ওয়েবসাইটে অবশ্যই মান্থলি 300 থেকে 3000 এর মধ্যে একটা ভিজিটর থাকতে হবে। তার মানে টোটাল হচ্ছে আমার এখানে 3-4টা কন্ডিশন যে তোমার দেখো এই নিশের উপরে বিজনেস অ্যাভেলেবেল আছে, প্রবলেম হচ্ছে যে ম্যাচ করা তোমার এই যে কন্ডিশনগুলো, এমপ্লয়িজ, ভিজিটর্স, তারপরে মেন, এইগুলো ম্যাচ করা। তারপর আমি বলছি এখানে যে ফ্যাশন, জুয়েলারি, স্কিন কেয়ার, এটা হচ্ছে বেশিরভাগ মানে গার্লস যে ওয়েবসাইটগুলো সেইগুলো পাওয়া যাবে, কিন্তু মেনদের ক্ষেত্রে তো এগুলো আসলে না। তো দেন ভাইয়ার আমাকে যেটা বলছে যে পারহ্যাপস ইন এ প্রিমিটিভ সোসাইটি। এখন এই যে সেন্টেন্সটা লিখছে যে পারহ্যাপস ইন এ প্রিমিটিভ সোসাইটি, মানে এটা কিন্তু বলতে গেলে এখন আমি যদি বাংলাদেশের কম্পেয়ার করি, বাংলাদেশে আমাদের গুলশান বনানী বারিধারার এখানকার যে সোসাইটি, এটা হচ্ছে এক ধরনের।
আর আপনি যদি এখন চলে যান কোথায়, ঢাকা উদ্যান বা যদি এই দিকে, তাহলে দেখা যাচ্ছে যে এখানকার সোসাইটি এক ধরনের হতে পারে, তাই না? বা আপনি যদি পুরান ঢাকা তো চিন্তা করেন বা আরো ওইদিকে, মোটামুটি এটা একটা সোসাইটির কিন্তু একটা স্টেজ আছে। তো এখন ওখানকার মানুষ অর্থাৎ যারা গুলশান বনানীতে থাকে তাদের মানুষের যে অ্যাক্টিভিটিস গুলা আর এই মানুষের অ্যাক্টিভিটিস তো সেম না। তো ও বোঝাতে চাচ্ছে আমাকে এটা যে যে যারা হচ্ছে প্রিমিটিভ সোসাইটি অর্থাৎ মনে করেন যে হাই সোসাইটি ওইরকম ধরনের এলিট পার্সন যারা আছে, হ্যাঁ, তারাই এই ধরনের জিনিস ব্যবহার করে, মানে সেই সকল ছেলেরাই এগুলো ব্যবহার করে। এখন বলতেছে যে এ রিয়েল ম্যান টেক কেয়ার অফ হিমসেলফ, মানে ওই ধরনের সোসাইটির যারা ছেলেরা আছে তারা এই ধরনের তাদের নিজেদেরকে তারা টেক কেয়ার করে, তারা জিমনেশিয়াম যায়, তারপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে। এইটা সে আমাকে বোঝাতে চাচ্ছে। অ্যান্ড এইখানে যে সেন্টেন্সটা তারা লিখছে আমাকে যে ইউ আর নট দ্য বেস্ট সেলার ব্রাদার টেক কেয়ার, তার মানে হচ্ছে সে আমাকে এখানে বলতেছে যে আপনি মানে তুমি একটা ভালো সেলার না, ঠিক আছে, তুমি ওকে। তো আমি জাস্ট এখানে তাকে লিখেছি যে থ্যাঙ্কস। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে রিকোয়ারমেন্টসটা আছে, এই রিকোয়ারমেন্টস অনুযায়ী আসলে লিডস দেওয়াটা একদমই টাফ ব্যাপার। আর এটা এই ধরনের বায়ারের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আপনি যখন এই ধরনের কাজ নিবেন, তো এখানে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ হচ্ছে বায়ারটা হচ্ছে ফ্রম সুইডেন। আর যখন এই ধরনের কান্ট্রিতে বায়ার আপনি পাবেন, তাদের রিকোয়ারমেন্টসটাও এরকম জগা খিচুড়ি মার্কা থাকবে। এখানে স্যাটিসফাই না, মানে আমার উপরে স্যাটিসফাই হয়নি, দ্যাটস ওয়াই সে আমাকে লিখছে যে ইউ আর নট দ্য বেস্ট সেলার, ওকে। তো আমি জাস্ট এখানে থ্যাঙ্কস দিয়েছি। তো এখানে একটা বিষয় আর একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করব। এই ধরনের কনভারসেশন যখন এন্ড হয়, মানে শেষ হয়, তখন কিন্তু নরমালি আপনার মানে মানে মেজাজ এমনিতেই খারাপ হয়ে যাবে। মানে যখন আপনি এই ধরনের যখন কমেন্ট পাবেন, এটা স্বাভাবিক। তো আপনারা যেটা করবেন অবশ্যই কুল থাকবেন। এইখানে আমি কিন্তু আরো অনেক কিছু লিখতে পারতাম তাকে, ওকে, যেটা কিনা আমি মনে মনে ভাবছি যে লিখবো, পরে দেখলাম যে না, এখানে আসলে এই ধরনের কথা বলার তার দরকার নেই। সে আমার উপরে স্যাটিসফাই না, সে এই কাজটা করতে পারবে না, তো ঠিক আছে, অন্য অনেক সেলার আছে যারা করে দিতে পারবে, তারা করে দিক, সমস্যা নাই। তার সাথে আমার আর সেকেন্ড কোনো কথা আমি এখানে বলি নাই আর বলবো না, কারণ যখন একটা সিচুয়েশনে আপনারা পড়বেন, অলওয়েজ কুল থাকবেন অ্যান্ড জাস্ট মানে হাই হ্যালো থ্যাংক ইউ দিয়েই আপনারা ওখান থেকে বিদায় নিবেন। দ্বিতীয় কোনো কথা বলবেন না, কিন্তু এখানে অনেক কথা বলার আছে, এখানে বলা যায়, ঠিক আছে, যে তুমি যদি পারো তাহলে ঠিক আছে, তুমি দেখো কোন সেলার তোমাকে এই ধরনের কাজগুলো করে দিতে পারে, ঠিক আছে, এই 300 লিডস এরকম একটা ছোট একটা বাজেটের মধ্যে করে দিতে পারবে। তো এই বিষয়গুলো বলা যায়, কিন্তু এইগুলো আসলে আলটিমেটলি বলে কোনো লাভ নেই। আর অবশ্যই প্রত্যেকটা জিনিস আপনার এভাবে ভেঙে ভেঙে বাইরের সাথে কথা বলবেন। কথা বললেই তাদের আসল যে রূপটা, চেহারাটা আপনারা মানে বের করতে পারবেন। যদি বায়ারটা হেল্পফুল হয়, তাহলে কিন্তু সে আমাকে বলতো যে ঠিক আছে, তাহলে তুমি মেন বাদে ওভারঅল খোঁজো, অথবা তুমি হচ্ছে এমপ্লয়ি রেঞ্জটা একটু বাড়ায় দাও। হ্যাঁ, মানে এইভাবে কিন্তু আমাকে হেল্প করতো, বাট সে হেল্প করে নাই, বরং সে উল্টো সে এখানে ঝাড়ি দিয়ে এসে চলে যাচ্ছে। তো ওকে, তো এই ধরনের আপনারা যারা ফার্স্ট টাইম যখন ফাইবারে কাজ করবেন, এই ধরনের অনেক বায়ার পাবেন। সো অবশ্যই অবশ্যই একটু কেয়ারফুলি এই বিষয়গুলো হ্যান্ডেল করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।